মুভির শুরুতে হুয়ান নামে একটি ছেলেকে দেখানো হয়। হুয়ান তার পিতা পেড্রো পারামোকে খোঁজার জন্য মেক্সিকোর কোমোলা নামে একটি গ্রামে যায়। আর এই গ্রামের এমন এক রহস্য আছে যা জানলে হয়তো হুয়ান কখনোই এই গ্রামে আসতো না। হুয়ানের কোনো ইচ্ছাই ছিল না তার পিতার সঙ্গে দেখা করার, কিন্তু তার মায়ের শেষ ইচ্ছা ছিল যে হুয়ান যেন তার পিতাকে খুঁজে বের করে এবং তাকে যেন বুঝিয়ে দেয় যে স্ত্রী ও সন্তানকে ছেড়ে গিয়ে সে কত বড় ভুল করেছে। পেড্রো পারামোর খোঁজে হুয়ান কোমোলা গ্রামের কাছাকাছি পৌঁছে গিয়ে চারিদিকে শুধু ধুধু মাঠ দেখতে পায়। তখন সে কিছু সময়ের জন্য সেখানে বসে। এমন সময় আবুদি নামে একটি লোকের সঙ্গে তার দেখা হয়। তারপর হুয়ান আবুদির সঙ্গে কোমোলা গ্রামের দিকে যেতে শুরু করে। আবুদি হুয়ানকে জিজ্ঞাসা করে সে কোমোলা গ্রামে কেন এসেছে। হুয়ান বলে বাবার সঙ্গে দেখা করার জন্য। তখন আবুদি হুয়ানকে তার পিতার নাম জিজ্ঞাসা করলে হুয়ান বলে পেড্রো পারামো। তা শুনে আবুদি হুয়ানকে বলে সেও পেড্রো পারামোর সন্তান। আবুদির কাছ থেকে হুয়ান জানতে পারে যে ওই গ্রামে এখন আর কেউ থাকে না, আর পেড্রো পারামো অনেকদিন আগেই মারা গেছেন। হুয়ানকে তবুও ওই গ্রামে এক রাত থাকতে হয় তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য। হুয়ান কোমোলা গ্রামে পৌঁছালে সেখানে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। হুয়ান তাকে আশেপাশে কোনো হোটেল আছে কিনা তা জিজ্ঞাসা করে। মহিলাটি তখন হুয়ানকে পেয়াদা নামের একটি মহিলার হোটেলের কথা বলে। হুয়ান সেখানে গেলে রাত কাটানোর জন্য থাকার ঘর পেয়ে যায়। পেয়াদার হোটেলটি গ্রামের মানুষের জিনিসপত্রে ভরে ছিল। গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে সবাই তাদের জিনিসপত্র সেখানে রেখে গিয়েছিল, কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি। হুয়ান এটা জেনে অবাক হয় যে পেয়াদা তাকে আগে থেকেই চিনত। পেয়াদা হুয়ানকে বলে কিছুদিন আগে আমি তোমার মায়ের আত্মার সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে তুমি এই গ্রামে আসবে। তা শুনে হুয়ান এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু বিষয়টিকে সে খুব একটা গুরুত্ব দেয় না। তারপর দেখানো হয় আজ যে গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই গ্রাম একসময় প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। আর এই গ্রামের সুপুরুষ ছিলেন পেড্রো পারামো। তার প্রথম প্রেম ছিল সুজানা, কিন্তু সুজানা তার পিতার সঙ্গে ওই গ্রাম ছেড়ে দূরে চলে যায়। পেড্রো পারামো জানতো সুজানা আর এই গ্রামে কোনোদিন ফিরে আসবে না, তাই তার আর কোনো কাজে মন বসত না। তার এই অবস্থা দেখে একদিন তার দাদিমা বলে খুব খারাপ দিন পেড্রোর জীবনে আসতে চলেছে। এমন এই খারাপ দিন আজ হুয়ানের জীবনে এসেছে। পেয়াদার সঙ্গে কথা বলতে গিয়ে হুয়ান জানতে পারে পেয়াদা তার মা লুইয়ের খুব ভালো বন্ধু ছিল এবং পেয়াদার সঙ্গে তার বাবার অবৈধ সম্পর্কও ছিল। পেড্রো লুইয়ার সঙ্গে খারাপ ব্যবহার করত, তাই লুইয়া পেড্রোর উপর খুব রেগে থাকত। হুয়ান যখন ছোট ছিল তখন লুইয়াকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল। পেয়াদা হুয়ানকে বলে তার কাছে মৃত ব্যক্তির আত্মার সঙ্গে কথা বলার শক্তি আছে, আর এই শক্তির সম্বন্ধে বলতে গিয়ে সে মৃগেলের কথা বলে। মৃগেলকে পেড্রো তার একমাত্র সন্তান বলে মনে করত। মৃগেল একটি মেয়েকে ভালোবাসত এবং ওই মেয়েটির সঙ্গে সে প্রতিদিন রাতে দেখা করত। একদিন রাতে মৃগেল পেয়াদার কাছে আসে কারণ সে রাস্তা ভুলে গিয়েছিল। তখন পেয়াদা তাকে বলে সে রাস্তা ভুলে যায়নি, তার আত্মা পেয়াদাকে বিদায় জানাতে এসেছে। তখন পেয়াদা কাঁদতে কাঁদতে মৃগেলকে বিদায় জানায়, কিন্তু মরার পরেও ফাদার তাকে অভিশাপ দিয়েছিল কারণ মৃগেল একজন পাপী ছিল। আর এই কথা শুনে পেড্রো ভীষণ রেগে যায়। ফাদার মৃগেলকে পাপী বলার পেছনে কারণ হলো মৃগেল ফাদারের ভাইকে হত্যা করেছিল এবং তার ভাইজির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। এই কাহিনী শোনার পর পেয়াদা যেন কোথায় গায়েব হয়ে যায়, আর তখনই হুয়ান ঘরের মধ্য থেকে অনেকগুলি মানুষের চিৎকার শুনতে পায়। হুয়ান পেয়াদার আর দেখা পায় না। তারপর হুয়ান দামিয়ানা নামে অন্য একটি মেয়েকে তার সামনে দেখতে পায়। দামিয়ানা নামটি তার মা তাকে বলেছিল। হুয়ান যে দামিয়ানাকে চেনে সে তার মায়ের কাজের মহিলা ছিল, কিন্তু সামনে যে মেয়েটিকে সে দেখছে তার বয়স হুয়ানের বয়সেরই মতো। কিন্তু হুয়ান তবুও দামিয়ানার সঙ্গে যেতে চায় কারণ পেয়াদার ঘরে আজব সব ঘটনা সে দেখতে পাচ্ছে। দামিয়ানা হুয়ানকে বলে পেয়াদার ঘর ও হোটেলে কেউ থাকে না, তুমি তার ঘরে ঢুকলে কিভাবে? এই কথা শুনে হুয়ান ভয় পেয়ে যায়। হুয়ান দামিয়ানাকে অনুসরণ করে যেতে থাকে। আসলে পেয়াদার হোটেলটি একসময় একটি বার ছিল যেখানে পেড্রোর লোক ফুলকন তার বিজনেস ডিল করত। ফুলকন পেড্রোর সমস্ত কাজ করত। সে লুইয়া নামে একটি মেয়েকে পেড্রোর সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিল। এই লুইয়া হলো হুয়ানের মা। লুইয়া ছোট থেকেই পেড্রোকে খুব পছন্দ করত।
তাই এই বিয়েতে সে খুব খুশি ছিল। এরপর তাদের বিয়ে হয়ে যায়। এইসব কথা বলতে বলতে দামিয়ানা হুয়ানকে পেড্রোর বাড়ির সামনে নিয়ে যায়, যে বাড়ির দেওয়ালে এখনো অতীতের চিৎকার শুনতে পাওয়া যায়। গ্রামের সমস্ত গলিতে হুয়ান সেই আত্মাদের দেখতে পায়, যাদের উপর অত্যাচার করা হয়েছিল। হুয়ান বুঝতে পারে যে দামিয়ানাও মারা গেছে। হঠাৎ হুয়ান তার চারপাশে খুন করা হচ্ছে এমন আত্মাদেরকে দেখতে পায়। আর এই সময় হুয়ান রিয়েলাইজ করে যে সে একটি ভূতের গ্রামে এসে পৌঁছেছে। হুয়ান কোনো মতে দৌড়ে পালাতে গিয়ে একটি বাড়ির দরজার সামনে মাটিতে লুটিয়ে পড়ে। ওই বাড়িতে থাকা দুজন হুয়ানকে তুলে তার বাড়িতে নিয়ে যায়। এই মুহূর্তে হুয়ান কোনো মতে এই গ্রাম থেকে বের হতে চাইছে, কিন্তু তারা দুজন হুয়ানকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে। সকাল হতেই হুয়ান জানতে পারে এই ঘরে থাকা কাপলটি স্বামী স্ত্রী নয়, ভাই বোন ছিল। সামনে বসে থাকা মেয়েটিকে শাপিত বলে মনে করা হয়, তাই কেউ তার পাশে আসতো না। মেয়েটির এই কথাগুলো শুনতে শুনতে হুয়ান আবার ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর একেবারে রাতের বেলা তার ঘুম ভাঙে। আর তখন মেয়েটি তাকে বলে যে তার ভাই আর ফিরে আসবে না, কারণ সে এমন একজন পুরুষের অপেক্ষা করছিল যে তার জায়গায় এই বাড়িতে সারা জীবন থাকবে। তার মানে হুয়ানকে এবারে এই মেয়েটির সারা জীবন খেয়াল রাখতে হবে। মেয়েটির কথা মেনে হুয়ান তার সঙ্গে এক বিছানায় শুয়ে পড়ে। এরপর হুয়ান মধ্যরাতে জানতে পারে এই বাড়ির সমস্ত কিছুই মাটি আর দুঃখ দিয়ে তৈরি। হুয়ান ভূতে ভরা এই গ্রামে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। আর তারপরেই হুয়ান দরদিয়া নামে একটি মহিলার সম্পর্কে জানতে পারে। দরদিয়া পেড্রোর বাড়ির পাশেই থাকতো এবং গ্রামবাসীরা তাকে অচ্ছুত বলে ভাবত। কিন্তু মিগেলের ইচ্ছে ছিল দরদিয়ার খেয়াল রাখার, কিন্তু এই বিষয়টি দামিয়ানাকে অবাক করেছিল। মিগেলের উপর খুনের আরোপ ছিল, কিন্তু সমস্ত খুনের আরোপ পেড্রো নিজের মাথায় নিয়ে নিত। দরদিয়াকেও সবাই পাপী বলে মনে করত। কিছুদিন পর মৃগেল ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে গিয়ে ঘন কুয়াশায় ফেসে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। পেড্রো সন্তান হারানোর দুঃখ সহ্য করতে পারে না। সে মনে করে তার পাপের শাস্তি সে পেতে শুরু করেছে। অনেক বছর পূর্বে মিগেলকে ফাদার নিজেই পেড্রোর কাছে নিয়ে এসেছিলেন, কারণ মিগেল পেড্রোর সন্তান ছিল এবং তার মা মারা গিয়েছিল। এজন্য পেড্রোকে মিগেলের দায়িত্ব নিতে হয়েছিল। ফাদার কখনো মিগেল ও পেড্রোকে ভালো মানুষ বলে মনে করত না। পেড্রোর অপমানের বদলা নেওয়ার জন্য ফাদার মিগেলকে নরকে যাওয়ার অভিশাপ দেয়। দিন প্রতিদিন এমন সব মহিলা আসতে থাকে যাদের পেটে পেড্রোর সন্তান আছে। আর সেই সময় দরদিয়াও এসে বলে যে মৃগেলের কাছে সে মেয়েদের নিয়ে যেত, যার বদলে সে খাবারও টাকা পেত। আর তার মধ্যে একটি মেয়ে ছিল ফাদারের ভাইজি। আর এটা শুনে ফাদার কিছুক্ষণের জন্য হতবাক হয়। পেড্রো তার জীবনে শুধুমাত্র একজনকেই ভালোবেসেছিল, সে হলো সুজানা। সুজানা তার শেষ স্ত্রী ছিল। ছোটবেলায় সুজানা তাকে ছেড়ে চলে গিয়েছিল। অনেক বছর পর সুজানার পিতা তার পাপ থেকে বাঁচার জন্য আবার সে নিজের গ্রামে ফিরে এসেছিল। সুজানার পিতা পেড্রোর কাছে সাহায্য চাইলে পেড্রো তখন সুজানার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেয়। তখন সুজানা পেড্রোর কাছে আসতে বাধ্য হয়। পেড্রো তার একমাত্র ভালোবাসাকে কাছে পেয়ে বেশ আনন্দে ছিল, কিন্তু সুজানা ততদিনে পুরোপুরি বদলে গিয়েছিল এবং সে ডিপ্রেশনে ছিল। সুজানা সেই বাড়িতে আসার পরই অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে, কারণ ততদিনে সুজানার বাবা মারা গিয়েছিল এবং তার আত্মা সুজানার সঙ্গে দেখা করতে এসেছিল। সুজানা এবং তার পিতা দুজনেই শাপিত ছিল। একদিন সুজানার পিতা গুপ্তধন খোঁজার লোভে সুজানাকে একটি অন্ধকার গুহাতে নামিয়ে দিয়েছিল। সুজানার দেহটি বাইরে বেরিয়ে এলেও সুজানা ওই অন্ধকার জায়গা থেকে কখনোই বেরিয়ে আসতে পারেনি। আর এই বিষয়টি ফাদারও বুঝতে পেরেছিল। সুজানা আসার পর থেকেই পেড্রোর খারাপ দিন শুরু হয়ে যায়। তার শত্রুরা ফুলকনকে মেরে ফেলে। পেড্রো সুজানাকে নিজের করে নিলেও সুজানা পেড্রোকে চিনতে পারছিল না। তারপর সুজানার রোগ দিন দিন বাড়তেই থাকে, যার কারণে পেড্রোর জীবনও নরকে পরিণত হয়েছিল। দামিয়ানা জানতে পারে যে সুজানা আজব সব শব্দ শুনতে পায়। তারপর 3 বছর পর্যন্ত এই অত্যাচার সহ্য করার পর সুজানা মারা যায়, কিন্তু মরার আগে সুজানা ফাদারকে সেই শয়তান আত্মার কথা বলে। ওই শয়তান আত্মা সুজানাকে বন্দি করে প্রতিদিন ভোগ করত। ফাদার পেড্রোর পরিবারকে এতটাই ঘৃণা করত যে সুজানাকেও মরার পরে নরকে জ্বলার অভিশাপ দেয়, কিন্তু ফাদার জানত না যে সুজানার জীবন নরকের চেয়েও ভয়ঙ্কর ছিল। তার বাবা ছোট থেকেই তার সঙ্গে অশ্লীল আচরণ করত
মারা যাওয়ার পরেও তার বাবার আত্মা এসে তাকে ভোগ করত। সুজানার মৃত্যুর পর এই খবর সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই একত্রিত হয়ে সুজানার মৃত্যুর দিন পালন করতে শুরু করে। আস্তে আস্তে সুজানাকে সবাই ভুলে গিয়ে একসঙ্গে বাজি ফাটিয়ে আনন্দ করতে শুরু করে। ওই সেলিব্রেশন এবং মরে যাওয়া মানুষগুলোকে হুয়ান আজ নিজের চোখে দেখছে। গ্রামবাসীদের এই উচ্ছ্বাস দেখে পেড্রোর ভীষণ রাগ হয়। তারপর থেকে পেড্রো গ্রামবাসীদের আর কোনো খেয়াল রাখত না। একটি চেয়ারে বসে সে মৃত্যুর দিন গুনতে থাকে। সে সেখানেই বসে থাকে যেখান থেকে সে প্রথম সুজানাকে চলে যেতে দেখেছিল। ধীরে ধীরে ওই গ্রাম মরুভূমিতে পরিণত হতে থাকে। অনেক মানুষ খেতে না পেয়ে মারা যায় এবং কিছু মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পেড্রোর মৃত্যুর পর একমাত্র দরদিয়া সেই গ্রামে থেকে যায়, কারণ তার আর অন্য কোনো ঠিকানা ছিল না। দরদিয়া একমাত্র জীবিত মানুষ ছিল ওই গ্রামে। কিন্তু দরদিয়া হুয়ানের কাছে পৌঁছানোর আগেই হুয়ান অতৃপ্ত আত্মাদের দেখে মারা গিয়েছিল। হুয়ানের লাশ দেখার পর দরদিয়ারও সেখানে মৃত্যু হয়। দরদিয়াকে হুয়ানের সঙ্গেই দাফন করা হয়। তারপর দরদিয়ার আত্মা হুয়ানকে পেড্রোর মৃত্যুর আসল কারণটি বলে। অনেক বছর ধরে পেড্রো তার চেয়ারে বসেই ছিল। অনেক অর্থ ও সম্পত্তি থাকা সত্ত্বেও পেড্রো আকালের দিনে গ্রামবাসীদের সাহায্য না করায় পেড্রোর ছেলে আবদি তার বউ ও সন্তানকে হারায়। তার স্ত্রীর শেষ কার্য করার জন্য যখন সে পেড্রোর কাছে কিছু টাকার সাহায্য চাইতে আসে, তখন পেড্রো ও দামিয়ানা কোনো রকম সাহায্য না করার কথা বলে। একথা শোনার পর আবদি রাগের বশে পেড্রো ও দামিয়ানাকে খুন করে, যার কারণে অন্য গ্রামবাসীদের মতো পেড্রোর আত্মাও এই গ্রামে বন্দী হয়ে থেকে যায়। আর এভাবেই কমলা নামের গ্রামটি একটি ভূতের গ্রামে পরিণত হয়। আর মুভিটি এখানেই সমাপ্ত হয়ে যায়।